নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা তৃতীয়বার দেবযান শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দেবযান। আর এখানে আমরা স্বর্গ এবং মর্তের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে এই তত্ত্বটিকে উপস্থাপনা করেছেন এই চরিত্রগুলির সহায়তায়, যাতে আমরা তত্ত্বটি ভিতরে প্রবেশ করতে পারি এবং মনে রাখতে পারি। তো তাহলে আজকে আমরা শুরু করব। আমাদের একে একে ভক্ত বন্ধুরাও এসে যাচ্ছেন, সংযুক্তা, রিমা, মৌসুমি, শ্রী আর শুভ্রার সঙ্গে তো 2 মিনিট আগেই কথা হলো, জয়ন্তীদি, কুমকুমদি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ দেবযান তৃতীয় পর্ব। এর মধ্যে আর কিন্তু অন্য কথা আমরা বলবো না। এবার চলে আসি আজকের প্রসঙ্গে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যতীন সে যে তার স্থূল দেহ ছেড়ে বেরিয়ে এসেছে এটি সে এখন অনুভব করতে পেরেছে, কিন্তু পুরোপুরি যেন বিশ্বাস করতে পারেনি। এখনো তার মনে হচ্ছে তার পুরনো পার্থিব যে সময়, সেখানে যে মানুষজনের সঙ্গে ইন্টারাকশন, সেইগুলি তাকে একভাবে যেমন আকর্ষণ করছে, আরেকদিকে সে অবাক হয়ে ভাবছে যে এই স্থূল দেওয়াল ভেদ করে আমরা কিভাবে বাইরে চলে এলাম। পুষ্প বলছে যে এখন আমরা যে স্তরে আছি এখানে এই স্থূল বস্তু আমাদের কোনো প্রতিবন্ধকতা বা বাধা সৃষ্টি করতে পারে না। আবার পুষ্প একথাও বলছে যে এই স্তরে, এই জগতে চিন্তার শক্তির জোর খুব বেশি। চিন্তার শক্তির জোর আমাদের পৃথিবীতেও খুব বেশি। আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। আমরা সাধারণভাবে প্রতিদিনের কথাতেই বলি যে তুমি যদি আগেই হেরে বসে থাকো তাহলে তো তুমি হারবেই। অর্থাৎ আমরা এই চিন্তাকে কখনো নেগেটিভ কখনো পজিটিভ দিকে নিয়ে যাই, এবং যখন আমরা কোনো চিন্তাকে পজিটিভ দিকে নিয়ে যাই তখন কি হয়, তখন আমরা যুদ্ধটা যেন অর্ধেকটা জয় করেই থাকি এবং আমাদের ভিতরে একটা বিশ্বাস, উদ্দীপনা সৃষ্টি হয়, যেটা আমাদের অন্তরের শক্তি প্রকাশিত হয়। অর্থাৎ চিন্তা শক্তির যে কতটা গুরুত্ব সেটা আমরা এই স্তরেও বুঝতে পারি। আবার ওই নেগেটিভ চিন্তা যদি করি, যেমন অসুস্থ মানুষ আদৌ তেমন অসুস্থ নয়, কিন্তু সে নিজেকে অসুস্থ ভেবে একেবারে প্রায় আধমরা হয়ে রয়েছে, বা সে ভাবছে যে আমি কোনো মতেই এই সমস্যাটা ফেস করতে পারবো না, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সমস্যাটা যখন এলো সে তার নিজের কৃতিত্বেই সেটিকে ওভারকাম করছে। অর্থাৎ চিন্তা শক্তির আমাদের যে প্রভাব এই জগতেও রয়েছে সে কথা অনস্বীকার্য। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আলাদা করে আর ইন্টারাকশন করব না, তাতে দেরি হয়ে যাবে আর ছন্দপতন ঘটবে। তা আমাদের আজকে যে প্রসঙ্গ, আমরা একটু আগের কথাগুলি মনে করছি। তা এবারে যতীনের যে তার স্ত্রী, বিবাহিত স্ত্রী আশালতা, তার প্রতি কিন্তু একটা দুর্বার আকর্ষণ বা স্নেহ বা প্রেম যাই বলি না কেন, বা আসক্তি যাই বলি না কেন রয়েছে। সেই কারণে তার সঙ্গে রয়েছে তার কর্তব্যবোধ, বিবেক দংশন। অর্থাৎ সে তার স্বামীর যে দায়িত্ব কর্তব্য, অর্থাৎ স্ত্রীকে সন্তানকে প্রতিপালন করা, সেটি সে করতে পারেনি। এইটি তাকে কিন্তু বিবেক দংশনের জ্বালায় জর্জরিত করেছে বা করছে। আবার
আশালতা সে কিন্তু স্বার্থপর সুবিধাবাদী। সে যখনই দেখেছে যে যতীনের দুরবস্থা, সে তখনই সুখের আশায় যতীনকে ত্যাগ করে গেছে। তা সত্ত্বেও যতীন আশালতাকে ভোলেনি। তাই তার মৃত্যুর পর আশালতাকে দেখবার জন্যে মন অস্থির হয়েছে। এবার আমরা আজকে যে জায়গাতে আছি সেই জায়গায় কি ঘটনা ঘটছে। যতীন হঠাৎ বলে উঠল, পুষ্প, আশালতাকে একবার দেখব। তার আগে আমাদের মনে করতে হবে যে যতীন পুষ্পর সঙ্গে যে স্তরে এখন বিলং করছে, বাস করছে, সেই স্তরে পুষ্প যেহেতু অনেকদিন আগেই স্থূল দেহ ত্যাগ করেছে, তাই তার ভিতরে কিছুটা শক্তিরও প্রকাশ ঘটেছে। তার সরলতা, তার যতীনের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ইত্যাদির কারণে। তাছাড়াও তার যে ভক্তিপূর্ণ চিত্ত, যেটা আমরা আস্তে আস্তে প্রকাশিত হবে, আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এই সব কিছুর দরুন পুষ্প যে স্তরে রয়েছে, সেই স্তরে সে চিন্তার শক্তির দ্বারা এমন একটি অবস্থান তৈরি করেছে, যতীন এবং পুষ্প সেখানে বাস করছে। তাদের ছেলেবেলার সেই স্মৃতি বিজড়িত গঙ্গার ঘাট, সেইটি সে চিন্তার প্রক্ষেপণ, চিন্তার যে প্রজেকশন বা বাংলায় প্রক্ষেপণ, সেইটির দ্বারা সৃষ্টি করেছে। এটি আমরা এই ভূত দেখার ক্ষেত্রেও বলতে পারি। অনেক সময় আমরা এই রজ্জুতে সর্পভ্রম, আমরা হয়তো একটা এমন ছায়া নড়ছে দেখে ভয় পেলাম, অর্থাৎ ভয়টা আমার ভিতরে রয়েছে, তার প্রজেকশন বাইরে হলো, তার প্রক্ষেপণ হলো, এবং আদতে ছায়াটি হয়তো সাধারণ কোনো বস্তুর ছায়া বিলম্বিতভাবে এমনভাবে নড়ছে যে ভয়টা তাকে একটা অন্য মাত্রা দিল। ঠিক সেই রকম আমরা যে চিন্তার স্তরে থাকি, আমরা সেটাও আবার এই পার্থিব জগতেও খুব বুঝতে পারি যে আমাদের চিন্তার স্তরের কত রকম তারতম্য হয়। যার মন আধ্যাত্মিক চিন্তায় পরিপূর্ণ, সে সেই ধরনের চিন্তা ভাবনা মধ্যেই বাস। তারাও কিন্তু এলো, তাদের মধ্যেও রিপু দংশন, রিপুর তাড়না ইত্যাদি প্রবলভাবে প্রকাশ পায়। এইরকম ভাবে এই চিন্তার স্তরটি আমরা সূক্ষ্ম দেহেও পাই। সূক্ষ্ম দেহ বাস্তবিক চিন্তারই কিন্তু রূপ। আমরা যেমন চিন্তা, যেমন মনন নিয়ে স্থূল দেহ ত্যাগ করি, ঠিক তেমনই সূক্ষ্ম দেহটি গঠিত হয়। আবার এর আগেও আমরা শুনেছি আগের দিন যে আমাদের মনের ছাপ আমাদের চেহারায় পড়ে। যে যে কাজটা করে তার চেহারার মধ্যে সেই ছাপটি খুব খুব প্রকাশ পায়। আমরা যার জন্যে কাউকে দেখলেই বলি একে টিচার টিচার দেখতে, বা কাউকে দেখলে বলি এর মধ্যেই একটা প্রেমিক রূপ রয়েছে। কাউকে দেখলে আমরা বলি এর মুখটা খুব বিষয়ী, কুচুটে। কাউকে দেখলে বলি নৃশংস, নিষ্ঠুর ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মনের ছবিটা তার দেহে, চেহারায় প্রকাশিত হয়, যেটা সূক্ষ্ম স্তরে অনেক বেশি, স্থূল স্তরে সেটা কম। আবার স্থূল স্তরেও আমরা দেখতে পাই একটা মানুষের মধ্যেই কত রকম মুখের ভাবের তফাৎ হচ্ছে, অর্থাৎ তার চিন্তা যেভাবে চলছে। একজন মা যখন তার সন্তানটিকে আদর করে, ভালোবাসে, তখন তার মুখে স্বাভাবিকভাবে খুব কোমল একটা আলো ফুটে ওঠে। আবার সেই যখন একটা কোনো বিষয় চিন্তা করে, সংসারের হিসেব নিকেশ করে, তখন আবার তার মধ্যেই, ঠিক তারই মধ্যে একটা অন্যরকম ছবি ফুটে ওঠে। অর্থাৎ চিন্তার যে একটা মানে খুব তীব্র সূক্ষ্ম ছবি আমাদের স্থূল দেহে পাওয়া যায়, সেটাই আরো আরো তীব্রতর, সূক্ষ্মতর হয়ে সূক্ষ্ম দেহেও ফুটে ওঠে। এইটা হচ্ছে মূল কথাটা, তত্ত্বটা। এবারে আমরা ঘটনায় চলে আসি। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। যতীন হঠাৎ বলে উঠল, পুষ্প, পুষ্প, একবার একবার আশালতাকে দেখব, নিয়ে যাবি?
ওর বড্ড সর্বনাশ করে গেলাম, ওর জন্যে ভারী মন কেমন করছে। পুষ্প বললে, ভাবো যে তুমি আশালতাদের বাড়ি গিয়েছ, বেশ মনকে শক্ত করে ভাবো। আশালতা স্বামীর মৃত্যু সংবাদ কিছুই জানে না, সে দুপুরে খাওয়ার পরে আঁচল পেতে ঘুমুচ্ছে। তাকে সে অবস্থায় নিশ্চিন্ত মনে মাটির ওপর ঘুমুতে দেখে দুঃখে ও সহানুভূতিতে যতীনের মন পূর্ণ হয়ে গেল। আহা, হিন্দুর মেয়ে স্বামী অভাবে ছোট ছোট ছেলে মেয়ে দুটিকে নিয়ে কি অসহায় অবস্থাতেই পড়ল। আজ হয়তো বুঝতে পারবে না, কিন্তু একদিন বুঝতেই হবে। মায়ের পাশে ছোট মেয়েটি ঘুমোচ্ছিল। খোকা পাড়ায় কোথায় খেলতে গিয়েছে, এই বয়সে পিতৃহীন হলো, সত্যি কি দুর্ভাগ্য, সত্যি কি দুর্ভাগা এরা। পুষ্প ওসব ভাবনা যতীনকে ভাবতে দিলে না, বললে, চলো যাই, পৃথিবীতে বেশিক্ষণ থাকা নিয়ম না। আসলে পুষ্পের আত্মা অনেকটা পরিণত, তাই সে এই পৃথিবীর স্থূল ওয়েভলেংথ বা তরঙ্গের মধ্যে দমবন্ধকর একটা পরিস্থিতিতে পড়ছে। সে এখানকার স্থূল ভাবতরঙ্গে নিজেকে রাখতে পারছে না। এটাও আমরা স্থূল জগতে খুব বুঝতে পারি। যেমন বহু বাড়িতে গেলে, বহু মানুষের সান্নিধ্যে গেলে আমাদের কীরকম দমটা আটকে যায়, স্টাফি মনে হয়, নিঃশ্বাস পড়ে না। আবার কারোর কাছে গেলে, কারো সান্নিধ্যে আমাদের মনের মধ্যে একটা শান্তি আনন্দের ঢেউ খেলে যায়। পুষ্প তাই বেশিক্ষণ এই পৃথিবীর বাতাবরণে থাকতে পারত না। আশালতাকে মাটিতে আঁচল পেতে ঘুমোতে দেখে যতীন যেন কেমন হয়ে গিয়েছিল। তার আদৌ ইচ্ছা নেই স্বর্গে যেতে, তার মন আর কোথাও যেতে চায় না। পুষ্প বললে, যতীনদা, তুমি এত ভালোবাসো আশাকে, ওর মতো হতভাগিনী মেয়েও দেখিনি, ও তোমাকে বুঝলো না। সত্যি কষ্ট হয় ওর জন্যে, কিন্তু তুমি এখানে থেকে ওর কোনো সাহায্য করতে পারবে না, চলো যাই। গতির বেগে পৃথিবীটা কোথায় মিলিয়ে গেল। আমরা যেরকম চিন্তা করি একদমই ঠিক সেই রকমই তরঙ্গ আমাদের ঘিরে রাখে। ঠিক এই নেগেটিভ চিন্তা, পজিটিভ চিন্তা, এটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম। এবারে পুষ্প বলছে যে সত্যি কষ্ট হয় ওর জন্য, কিন্তু তুমি এখানে থেকে ওর কোনো সাহায্য করতে পারবে না, চলো যাই। গতির বেগে পৃথিবীটা কোথায় মিলিয়ে গেল, শুধু মেঘ, সাদা মেঘ চারিদিকে। ওদের পায়ের তলায় বহু দূরে কোথায় অভাগিনী আশালতা মেঝেতে আঁচল পেতে নিশ্চিন্ত মনে ঘুমোতে লাগলো। এই জায়গাটায় একটা কথা বলবার আছে। শুভ সন্ধ্যা। কথাটা হচ্ছে যে সবটাই যেন আমরা একেবারে যেমনটি লেখা আছে তেমনটি ঘটছে বা ঘটে বা ঘটবে এরকম না ভাবি। আমরা স্বপ্নে ঠিক অনেক সময় যেভাবে দেখি যে এই মুহূর্তে আমরা আমার ঘরের বিছানায় আছি, পর মুহূর্তেই মনে হলো আমি গঙ্গার ধারে আছি। এখানেও কিন্তু সেই ওই যে সাদা মেঘের মধ্যে দিয়ে পুষ্প আর যতীন হাত ধরে উড়ে চলেছে, এইটা নাও ঘটতে পারে। এখানে একেবারে আক্ষরিক অর্থে আমরা যেন প্রতিটি জিনিস না নিই, বিশেষ করে এই ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো সম্পর্কে। যতীন বাড়ি ফিরে এসে দেখলে একটি মহিলা তার জন্য অপেক্ষা করছেন। প্রথমে দূর থেকে তার মনে হলো একে কোথায় যেন সে দেখেছে, কিন্তু মহিলাটি যখন ছুটে এসে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তখন তার চমক ভাঙল। বাবা মন্টু, বাবা আমার মানিক। মা, তুমি? যতীন মায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। মায়ের মুখের দিকে চেয়ে সে অবাক হয়ে গেল। 52 বছর বয়সে তার মায়ের মৃত্যু হয়, কিন্তু এখন তার মুখে বার্ধক্যের চিহ্ন মাত্র নেই। তাই বোধহয় সে মাকে চিনতে পারেনি প্রথমটা।
বাবা কোথায় মা? যতীন কথা শেষ করে মায়ের দোরের দিকে ঘরের দোরের দিকে চাইতেই বাবাকে দেখতে পেলে। 50 বছর বয়সে যতীনের বাবা মারা গিয়েছিলেন। এ চেহারা তত বয়সের নয়। এদেশে কি আশ্চর্য, প্রৌঢ় বা বৃদ্ধ লোক নেই। যতীন বাবাকে প্রণাম করতেই তিনি এগিয়ে এসে ওকে আশীর্বাদ করলেন। বললেন, তোমার এখনো আসবার বয়স হয়নি বাবা, আর কিছুদিন থাকলে বিষয় সম্পত্তিগুলোর একটা গতি করতে পারতে। অর্থাৎ ওই যে তার সূক্ষ্ম মননেও কিন্তু সেই পার্থিব বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনার ঢেউ চলছে। সে তার বেশি কোনো উচ্চ চিন্তার সঙ্গে এই স্থূল জগতেও পরিচিত ছিল না। তার ফলে সে সূক্ষ্ম জগতে আরোই সে নতুন করে অন্য চিন্তা করতে পারেনি। ঠাকুর যে বলছেন, মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারে। অর্থাৎ এই মনুষ্য দেহেই কি আমাদের যা করবার করে নিতে হয়। এই মনুষ্য দেহ যখন আমরা পেয়েছি, তখন একে অবহেলা করা বা সময় নষ্ট করা কখনোই কর্তব্য নয়। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঠাকুর যে বলেছেন, এই কথাটি নিরন্তর স্মরণ মননের মধ্যে দিয়ে আমাদের সময়টা কাজে লাগাবার দিকে ধ্যান দেওয়া বিশেষ প্রয়োজন। এখানেই আমরা দেখছি যে কি আশ্চর্য, যে মানুষটা সেই কবে মারা গেছে, সে এখনো ভাবছে তার পুত্র যদি আরো কিছুদিন থাকতো তাহলে বিষয় সম্পত্তিগুলোর একটা গতি করতে পারত। মাখন রায়ের জমিটা কত শখ করে খরিদ করেছিলাম কাছারির নিলামে, সেটা রাখতে পারলে না বাবা? আর বেচলে তো বেচলে, ওই শশধর চক্রবর্তী ছাড়া আর কি লোক পেলে না? যতীনের মা বললেন, আহা, বাছা এলো পৃথিবী থেকে এত কষ্ট পেয়ে, তোমার এখন সময় হলো পোড়া বিষয়ের কথা নিয়ে ওকে বকাবকি করতে? কি হবে বিষয় এখানে? কি কাজে লাগবে মাখন রায়ের জমি এখানে? আমায় বুঝিয়ে বলো তো শুনি। যতীনের বাবা বললেন, তুমি মেয়ে মানুষ, বিষয়ের কি বোঝো? তুমি সব কথার ওপর কথা বলতে আসো কেন? মাখন রায়ের জমা। কথাটা আর শেষ হলো না। পুষ্প ঘরে ঢুকতে যতীনের বাবা কথা বন্ধ করে বেরিয়ে গেলেন। যতীনের মা বললেন, পুষ্পকে চিনতে পেরেছিলি তো মন্টু? যতীন বললে, খুব। আসলে পুষ্পর যে আত্মার যে শক্তি, সেই শক্তির কাছে এই বিষয় আলোচনা, বিষয় কথা, বিষয় নিয়ে চিন্তা করা, যে যতীনের বাবার আত্মাটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সে থাকতে পারছে না। তার এই অবস্থানটি কোনো মতেই সহনীয় নয়। আবার যতীনের মায়ের ক্ষেত্রে আমরা কি দেখছি? যতীনের মা হচ্ছেন একজন অতি সাধারণ গৃহবধূ, যিনি বিষয় চিন্তা নিয়েও মাতামাতি করেন না। তিনি সাধারণ স্নেহশীলা, গার্হস্থ্য ধর্মে যথেষ্ট মনোযোগী একজন অতি সাধারণ মহিলা। তিনি তার স্নেহের স্বরে, স্নেহের প্রাবল্যে তার সন্তানকে যেভাবে দেখছেন, বিষয়ী বাপ কিন্তু সেভাবে দেখছেন না। এইখানেই এই সূক্ষ্ম সূক্ষ্ম তারতম্য মানুষে মানুষে রয়েছে। এই যে আমরা ভালোবাসার কথা বলি, এখানে কি আমরা বলবো যে তাহলে যতীনের বাবা কি যতীনকে ভালোবাসতেন না? অবশ্যই বাসতেন। তিনি তার মতো করে ভালোবাসতেন। তার মতোটা কি? ওই বিষয় আশয় ইত্যাদি, সেই সব নিয়ে চিন্তা ভাবনাটাই নিজেরও যেমন ক্ষেত্রে শেষ কথা, তার ভালোবাসার জনের প্রতিও ওইটি শেষ কথা। যতীন বললে, খুব। মা যখন জিজ্ঞেস করলে, পুষ্পকে চিনতে পেরেছিলি তো মন্টু? যতীন বলছে, ওর মতো তো, যতীন যে বললে খুব, তখন যতীনের মা বলছে, ওর মতো তোকে ভালোবাসতে আর কাউকে দেখলুম না। এই 18-19 বছর ও এখানে এসেছে, এই বাড়িঘর সাজিয়ে তৈরি করে তোরই অপেক্ষায় বসে আছে। পুষ্প তোকে এনেছে বলেই
তৃতীয় স্তরে আসতে পেরেছিস, নইলে হতো না। আর উনি এখনো দ্বিতীয় স্তরে পড়ে রইলেন। বিষয় সম্পত্তি ওকে কাল করেছে। এসেছেন আজ 16 বছর, বিষয়ের কথা ভুলতে পারলেন না, সেই ভাবনাই সর্বদা। এত করে বোঝাই, এত ভালো কথা বলি, ওর চোখে সেই পৃথিবীর জমি জমাই ভাসছে। ওর মন সেই পৃথিবীর জমি জমার দিকে, কাজেই ওপরে উঠতে পারছেন না কিছুতেই। যতীনের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খানিকটা চুপ করে রইলেন। এই যে অনেক সময় আমরা বলি, যখন খুব নিকট কেউ মারা যায় তখন তার প্রিয়জনকে একা ছাড়তে নেই, বিপদ হতে পারে। তার কারণটা হচ্ছে এটাই, কারণ সে তখন সেই প্রিয়জনকে কাছে পেতে চায়। তার মনের মধ্যে একটা অভিঘাত সৃষ্টি করবার চেষ্টা করে। তার মন যদি দুর্বল হয় তখন সে অ্যাক্সিডেন্টে পড়তে পারে। তার অন্যমনস্কতার কারণে সে হয়তো কোনো বিপদে পড়ল। অর্থাৎ এই যে একটা ক্ষীণ সংযোগ সূত্র, এটা থাকে, যত আসক্তি থাকবে পৃথিবীর উপর তার তত বেশি এটা হবে। কিন্তু সেই আসক্তি থাকলেও সে কোনো মতেই পৃথিবীর মানুষের সঙ্গে, স্থূল দেহধারীর সঙ্গে সঠিকভাবে যোগাযোগ স্থাপন করতে পারবে না, সেই শক্তি তার নেই। সেটা কিভাবে হয়? একটু হয়, হয় না তা নয়, সেটা আমরা পরবর্তী সময়ে দেখব। এই যে আমরা স্বপ্নে মারা যাবার পর কোনো প্রিয় মানুষকে দেখতে পাই, সেটাও হয় একটুখানি, মানে সেই শক্তির বিকাশ পুষ্পের মধ্যে ঘটেছে। সেই প্রসঙ্গে যখন আমরা আসব তখন বিস্তারিত শুনব। তারপরে আমরা আবার আমাদের এখন যে প্রসঙ্গে যে জায়গাটায় আছি, সেখানে যতীনের মা কথা বলছেন। যতীনের মা বলছেন পুষ্পের দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে, উন্নতি করেছে আমার পুষ্পমা, এরকম কেউ পারে না। এত অল্প দিনে ও যেখানে আছে এখানে আসা যায় না। ওর পবিত্র একনিষ্ঠ ভালোবাসা এখানেও ওকে এনেছে। কত উঁচু জাতির লোকের সঙ্গে ওর আলাপ আছে দেখিস। তারা যখন আসেন আমি থাকতে পারিনি তাদের সামনে। যতীন বললে, মা তুমি কোন স্তরে আছো? যতীনের মা বলছেন, আমি ওর সঙ্গে দ্বিতীয় স্তরে থাকি, ওকে ছেড়ে আসি কেমন করে? এই যে স্বামী স্ত্রীর পারস্পরিক আকর্ষণ, এই আকর্ষণে আমরা আটকে যাই। যতীনের মা, তার হয়তো কিছুটা মানসিক উন্নতি থাকলেও বা আছেও, কিন্তু তবু সে তার স্বামীর সঙ্গে সে দ্বিতীয় স্তরে থাকে। ওকে এত করে বলি কানে কথা যায় না। ওই দেখলে না, এখানে বেশিক্ষণ থাকতে পারলেন না, বিশেষত পুষ্পের সামনে উনি দাঁড়াতে পারেন না, ওর তেজ উনি সহ্য করতে পারেন না। পুষ্প লজ্জায় রাঙা হয়ে বললে, কিছে বলো মা। তারপর সে ঘরের বাইরে চলে গেল। যতীনের মা বললেন, না মন্টু, সত্যি বলছি শোন, তুমি নতুন এসেছো, তোমার পক্ষে এখন বোঝা অসম্ভব যে পুষ্প কত উঁচু দরের আত্মা। ও যেসব উচ্চ স্তরে যায় সেখানে যাওয়ার কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ পৃথিবী থেকে এসে। তোমার জন্যে ও এখানে কষ্ট করে থাকে, নইলে ওর অনেক উঁচুতে ওর জায়গা। এটাও আমরা স্থূল জগতে বেশ বুঝতে পারি। এই যে আমাদের গুরুদেবের কাছে গিয়ে আমরা কি বলতাম, গুরুদেব সুন্দর বাড়িতে থাকবো, গুরুদেব একটা সন্তান চাই, এই যে সব আবোল তাবোল কথা, আমরা কি সব সময় জ্ঞান ভক্তি বৈরাগ্য প্রার্থনা করতাম? মোটেই না, মোটেই না। শুধু ওই মানে কি বলবো, আবেগ প্রবণ হয়ে, যেহেতু বই পড়বার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল, তাই বিভিন্ন রকম অনুভূতির কথা পড়ে গুরুদেবের কাছে গিয়ে বলতাম, গুরুদেব আমাকে এইগুলো করে দিন। গুরুদেব সেই সময় বলেছিলেন, তোকে যদি আমি 10 তলায় ছুঁড়ে দিই তুই কি থাকতে পারবি?
টেনে টুনে এক দোতলা একটা দুটো সিঁড়ি তোলা যায়, তারপর নিজেকে চলতে হয়। তো আমরা না চাইতেই গুরু আমাদের আশীর্বাদ করেন, সকলকেই সকলকেই গুরু আকর্ষণ করেন, তবেই না আমরা তার দিকে ফিরতে পারি, তাকে চাইতে পারি। তো এখানেও সেই একই রকম ব্যাপার। এই যে যতীনের মা বলছেন, ও যেসব উচ্চ স্তরে যায় সেখানে যাওয়ার কল্পনাও করতে পারে না সাধারণ মানুষ পৃথিবী থেকে এসে। তোমার জন্যে ও এখানে কষ্ট করে থাকে, নইলে অনেক উঁচুতে ওর জায়গা। আমাদের গুরুও, প্রত্যেকের গুরু কৃপা করে আমাদের স্তরে নেমে আসেন। ঠাকুর ঠাকুর তিনি কিভাবে কত কষ্ট সহ্য করেছেন। মা, স্বামীজিকে অখণ্ডের ঘর থেকে ঠাকুর টেনে নিয়ে এসেছেন এই আমাদের জন্য। তাহলেই আমরা বুঝতে পারছি এই স্তরের ব্যাপারটা এই স্থূল প্রকট জগতেও কতখানি সত্য। আর কি ভালোবাসার প্রাণ ওর! সেই কবে ছেলেবেলায় সাগঞ্জ কেওটাতে থাকতে তোকে ভালো লেগেছিল, জীবনে সেই ওর ধ্যান জ্ঞান, তোকে আর ভুলতে পারলে না। তুই বৌমার ব্যাপারে পৃথিবীতে কত কষ্ট পেতিস, আর পুষ্পর এখানে কি কান্না। ওর মতো আত্মার পৃথিবীতে যেতে কষ্ট হয়, কিন্তু তোমার জন্যে সদা সর্বদা ও সেখানে যেত। যতীনের মা বলছেন, যতীনের মায়ের মধ্যে এই যে স্বাভাবিক মানবিক গুণগুলি, স্নেহ, প্রীতি, ক্ষমা, সংবেদনশীলতা, যার ফলে তিনি যেটি অনুভব করছেন একেবারে বিষয়ে মত্ত যতীনের বাবার কিন্তু সেই বোধ আসছে না। ওকে দেখতে পাওয়াও পুণ্যের কাজ। সম্মুখের এই সুন্দর আকাশ, ওই কলস্বনা ভাগীরথী, অদ্ভুত রঙের বনানী, অপরিচিত বনলতার সর্বাঙ্গ ছেয়ে যেসব অপরিচিত বনপুষ্পরাজি, এই শান্তি, এই রূপ, এও যেমন স্বপ্ন। পুষ্পের কথা, পুষ্পের ভালোবাসাও তেমনি স্বপ্ন। যতীন ভাবছে তার জীবনে সে শুধু নিজেকে ভুলিয়ে এসেছে সুখ পেয়েছে বলে, কিন্তু সত্যি সত্যি কোনো জিনিস পায়নি কখনো। আজ মৃত্যু পারের দেশে এসে তার সারা জীবনের স্বপ্ন সার্থক হতে চলেছে। একথা তার বিশ্বাস হয় না। কোনটা স্বপ্ন কোনটা বাস্তব, তার কুড়ুলে বিনোদপুরের বাড়ি, না এই স্বপ্নলোক, আশালতা, না পুষ্প। যতীন যেন কিছুই বুঝে উঠতে পারছে না। যতীনের মা বলছেন তারা ওকে বড় ভালোবাসেন, মাঝে মাঝে অনেক ওপরে নিয়ে যান তাদের রাজ্যে। আমি ওর মুখে সেসব গল্প শুনেছি, ইচ্ছে হয় এখনই যাই, কিন্তু আমাদের অনেক বছর কেটে যাবে সে রাজ্যে পৌঁছতে, তবুও পৌঁছতে পারবো না। সাধারণ মানুষ পৃথিবী থেকে যারা আসে তারা এত নিম্ন স্তরের জীব যে এই তুমি যে দেশে আছো এই তাদের কাছে উচ্চ স্বর্গ। অন্য সব উচ্চ স্তরের কথা বাদই দাও। এটাও আমরা এই পার্থিব জীবনে কিভাবে বুঝতে পারি, যেমন খুব সংকীর্ণ চিন্তাধারার মানুষ যারা কিনা শুধু পরনিন্দা বা পরচর্চা, অন্য লোকের বিষয়ে, সংসারের তুচ্ছ খুঁটিনাটি বিষয়ে সদা সর্বদা আগ্রহী, সদা সর্বদা সেই চিন্তায় মগ্ন, তাদের পক্ষে কোনো উচ্চ চিন্তারত মানুষের কাছে গেলে কি অনুভূতি হবে? তার ভালো লাগবে না। ঠাকুরের কাছে এমন মানুষ আসতেন, ঠাকুর যাদের বলতেন যাও বিল্ডিং টিল্ডিং দেখোগে, অর্থাৎ তাদের চেতনার স্তরটা এতটাই নিচে যে তারা ঠাকুরের কথা অনুধাবন কণা মাত্র করতে পারবে না। ঠাকুর কৃপা করে এত নিচে নেমে এসেছেন আমাদের জন্য, কিন্তু তবু তারা সেটুকুও নিতে পারবে না বলে তাদের তিনি বলছেন বিল্ডিং টিল্ডিং দেখোগে। আবার ঠাকুর বলছেন যে হয়তো কয়েকজন মিলে এসেছে, একজন দুজন ঠাকুরের কাছে
ভগবত কথা, ঈশ্বরীয় কথা শুনছে। এবার যাদের সঙ্গে এসেছে তারা আর বেশিক্ষণ সেসব কথা শুনতে পারলে না। তারা গা ঠেলাঠেলি করতে লাগলে। শেষে বললে, আচ্ছা তুমি এসো, আমরা একটু এগোচ্ছি। ঠিক এই জিনিসটাই সূক্ষ্ম স্তরেও একই রকম ভাবে ঘটছে। যতীনের মা এইসব কথা যখন বলছেন, হঠাৎ একটা আশ্চর্য চাপা আলো আকাশের এক কোণ থেকে এসে পড়ল। সমস্ত স্থানটা অল্পক্ষণের জন্যে নীল আলোয় আলো হয়ে উঠল। আবার তখনই সেটা মিলিয়ে গেল। একটা ঠান্ডা নীলোজ্জ্বল আলোর সার্চলাইট যেন 2 সেকেন্ডের জন্যে কে ঘুরিয়ে দিলেন। যতীন বললে, ও কিসের আলো মা? আমি কিছু বলতে পারবো না বাবা, এসব দেশের ব্যাপার ভারী অদ্ভুত। চন্দ্রসূর্যের দেশ এ নয়। আমি মুখ্য মেয়ে মানুষ, আমি কি করে জানবো কিসে থেকে কি হয়? চোখে দেখি এই পর্যন্ত, কেন ঘটে, কিসের থেকে ঘটে, সেসব যদি জানবো তবে তো জ্ঞানী আত্মা হয়ে যাব। পুষ্পও জানে না। পুষ্প মেয়ে মানুষ, ও ভালোবাসায় বড় হয়ে এখানে এসেছে, জ্ঞানী নয়, জ্ঞানী নয়। ওসব কথার উত্তর সে দিতে পারবে না। আচ্ছা বাবা, এখন আসি মন্টু, নতুন সবে কাল এসেছ, ক্রমে কত কি অদ্ভুত ব্যাপার স্যাপার দেখবি, কত কি জানতে পারবি। সময় ফুরিয়ে যাবে না, সময় এখানে অফুরন্ত, অনন্ত। যতীনের মা চলে গেলেন। ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় জ্ঞান মিশ্রিত ভক্তি। শুধু ভক্তির আবেগে উচ্ছ্বাসে থাকা নয়, তার সঙ্গে জ্ঞানও তার কাছে প্রার্থনা করতে হয়, জ্ঞান ভক্তি বৈরাগ্য। যতীন একদিন পুষ্পকে বললে, কতদিন হয়ে গেল এখানে এসেছি। আচ্ছা বলতে পারিস পুষ্প, কতদিন এসেছি? এখানে দিনরাত্রির কোনো হিসেব পাইনি। পুষ্প বললে, যতীনদা, পৃথিবীর অভ্যেস দূর হতে এখনো তোমার অনেক দিন লাগবে। এখানে দিনরাত্রির কোনো দরকার যখন নেই, তখন ঘড়ি দেখা অভ্যেসটা ছেড়ে দাও। সময় যে অফুরন্ত, অনন্ত, যতদিন সেটা অনুভব না করবে ততদিন মুক্তি হবে না। মনের দ্বিধা সংকীর্ণ ভাব দূর না হলে মুক্তি সম্ভব নয় যতুদা। কি ধরনের মুক্তি? কি জানি, আমি এসব বড় বড় কথা জানি নে গো। তোমায় আবার আমি কি বোঝাবো বলো যতুদা? তুমি কি আমার চেয়ে কম বোঝো? তুমি তো কত লেখাপড়া করেছো, আমি তো কিছুই করিনি। বাজে কথা বলে আমায় ভোলাতে চাস নে পুষ্প। আমি অনেক কিছু জানতে চাই, আমাকে শেখানোর ব্যবস্থা করে দিবি? কত কি জানতে চাই তার ঠিক নেই, কে আমায় বলে দেবে বলতো? আছে, লোক আছে, তোমায় নিয়ে যাব একদিন সেখানে। খুব উঁচু এক আত্মা, আমায় বড় স্নেহ করেন। আমার স্তরে আসতে তার কষ্ট হয়, তাই আমি চাই তার সঙ্গে দেখা করতে। তুমি যাবে একদিন? আমি গুরুদেব বলি তাকে, বৈষ্ণব সাধু, কিন্তু আমি যেসব উচ্চস্তরে যেতে পারবো, তুই যে বলিস আমি সেসব উচ্চস্তরে যেতে পারবো কিনা তুই জানিস নে। মোটে সেদিন পৃথিবী থেকে এসেছি, তাহা পুষ্প তোর দয়ায় এত উঁচু স্তরে আছি, এর চেয়েও উঁচুতে কিভাবে যাব? যাওয়া ঠিক কঠিন নয় যতুদা, কিন্তু থাকতে পারবে না বেশিক্ষণ। যাতে যেতে পারো তার ব্যবস্থা আমি করব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি পুষ্প, আমার এখনো একটা সন্দেহ হয়, এসব স্বপ্ন নয় তো? আমি স্বপ্ন দেখছি না তো? আমার ঘরের বিছানায় শুয়ে বল না, সত্যি করে বল তো। যাও, পাগলামি করো না যতুদা, তোমার এ কথার উত্তর অন্তত 100 বার না দিয়েছি তুমি আসা পর্যন্ত। দেখবে আর একটা জিনিস দেখাবো, অবশ্যই তোমায় সেখানে আজ যেতেই হবে। কি সেটা? আজ তোমার শ্রাদ্ধের দিন। তোমার ছেলে নিনু
কাছা গলায় দিয়ে শ্রাদ্ধ করছে। পিণ্ডদানের সময় তোমায় গিয়ে হাত পেতে পিণ্ড নিতে হবে। ছেলের কথা শুনে যতীন অন্যমনস্ক ও বিষণ্ণ হয়ে গেল। এই যে এতক্ষণ ওর যতীনের এত কিছু জানবার আগ্রহ হচ্ছিল, তার মনে হচ্ছিল অনেক কিছু জানতে চাই, শিখতে চাই, বুঝতে চাই, উচ্চ স্তরের আত্মার কাছে আমি যাব, কিভাবে যাব। কিন্তু যে মুহূর্তে তার ছেলের কথা মনে পড়লো, অথচ ছেলের সঙ্গে সে আর কোনো দিন কোনোভাবেই যুক্ত হতে পারবে না, সেই বোধটা তার চলে গেল। সে সেই পূর্ণ আসক্তিতে তার উচ্চ চিন্তা থেকে আবার নেমে এলো। ঠাকুর বলতেন না, কলম বাড়া পথ, মানুষ বুঝতে পারে না কিভাবে তত্তর করে নেমে যায়, নামার পর সে বুঝতে পারে। আমাদেরও এই জন্য প্রতিদিন এই যে শঙ্করাচার্যের মোহমুদ্গর 100 বার ঠিক, আমাদের অনেকেই কমেন্টেও লিখেছেন যে পড়ি তো, কিন্তু সেটা তো ঠিক মনের মধ্যে গাঁথে না। আসলে কি হয়, সত্যিই গাঁথে না। তবে কি, ওই যে ঠাকুরের তো প্রতিটি কথা, প্রতিটি উপমা, একটা মাটির কলসি যদি পাষাণের উপর একই জায়গায় রোজ 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 রাখা হয়, তাহলে সেখানেও একটা ছাপ ফেলে যায়, একটা টাল খেয়ে যায় সেই কলসি রাখার, কোথায় পাষাণ আর কোথায় মাটির কলসি। ঠিক তেমনি আমাদের মনেও, আমাদের মনকে নিত্য অভ্যাস, গীতায় অভ্যাস যোগ একটা অধ্যায়ই আছে, মূল কথা অভ্যাস অনুশীলন। ওই ঠাকুর সেখানেও বলছেন গীতার মূল কথা কি, গীতা উল্টোলে যা হয় ত্যাগী ত্যাগী ত্যাগী, এইটি জেনে নিয়ে সেইটি অভ্যাস করতে হয়। আবার ত্যাগ, সে অভ্যাস, সে কি সহজ কথা। মা আমাদের মনটা কিভাবে বুঝছেন, মাই তো যখন মাতা, মা সৃষ্টি করেছেন, মা তো বুঝবেন। মা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। একটা পিতলের বাটি, একটা কাঁসার বাটির মায়া পর্যন্ত ছাড়তে পারে না। তাহলে আমাদের আসক্তির শিকড় কোন গভীর পর্যন্ত বিস্তৃত। আমাদের চিত্ত বিক্ষেপ অনস্বীকার্য, কিন্তু রোজ পড়ে 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 যতটুকু সংস্কার হয় ততটাই লাভ। আবার আমাদের পুষ্পর কাছে আমরা চলে আসি। পুষ্প হেসে বলছে যে তোমাকে তো হাত পেতে পিণ্ড নিতে হবে। এখানে মন আপনা আপনি, বারে বারে কানেকশনটা চলে যাচ্ছে না, এখানে মন আপনা আপনি বুঝতে পারবে কোনটা সত্যিকার ভালোবাসা, বুঝে সেখানে যাবে। আচ্ছা তুমি বসো, আমি একবার দেখে আসি ওদিকে কি হচ্ছে। পৃথিবীর হিসেবে মিনিট 2 সময়ও তারপর চলে যায়নি। পুষ্প হঠাৎ কোথায় চলে গেল এবং ফিরে এসে বললে, ওখানে এখন সকাল 7টা, শ্রাদ্ধের আয়োজন শুরু হয়েছে। নিনু কিন্তু এখনো ঘুম থেকেই ওঠেনি। যতীনের আগ্রহ হলো, জিজ্ঞেস করে আশা কি করছে। সে ভয়ানক ব্যাকুল হয়েছে আশার খবর জানবার জন্য। আসলে আমরা যাকে ভালোবাসি, যার কথা চিন্তা করি, আমরা চাই যে সেও আমাকে ভালোবাসুক, আমার কথা চিন্তা করুক, এটা আমাদের ধর্ম। সে ভয়ানক ব্যাকুল হয়েছে আশার খবর জানবার জন্যে। কতদিন খবর পায়নি। আশা কেঁদেছিল। আচ্ছা, আশা চোখের জল ফেলেছিল তার মৃত্যু সংবাদে, কি জানি। জানবার জন্য সে মরে যাচ্ছে, কিন্তু লজ্জা করে পুষ্পকে এসব কথা বলতে। যতীন বুড়ো শিবতলার ঘাটের রানায় চুপ করে বসে রইল। সামনে কুলুকুলু বাহিনী গঙ্গা, নীল আকাশের তলা দিয়ে একদল পাখি উড়ে এপার থেকে ওপারে যাচ্ছে। ঘাটের ওপরে বৃদ্ধ বটের শাখার নিবিড় আশ্রয়ে একটা অজানা পাখি অতি মধুর স্বরে গান গাইছে। যতীনের মন আজ অত্যন্ত বিষণ্ণ। আশা কি খুব কেঁদেছিল?
আচ্ছা, আশা খুব কেঁদেছিল? আশাকে সে বড় নিঃসহায় অবস্থায় ফেলে রেখে এসেছে। স্বামীর কর্তব্য স্ত্রী পুত্রকে সুখে রাখা, তার অভাবে তারা কষ্ট না পায় তার ব্যবস্থা করা। সে অকর্মণ্য স্বামী, নিজের কর্তব্য পালন করার শক্তি তার ছিল না। আশাকে সে সুখী করতে পারেনি একদিনও। এসব ভাবতে ভাবতে যতীন বুঝতেও পারেনি কখন পুষ্প এসে দাঁড়িয়েছে। পুষ্প বললে, বৌদিদির কথা ভেবে যে সারা হলে যতুদা। তারপর সস্নেহে ওর পাশে এসে দাঁড়িয়ে বললে, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। বৌদিদির কাছে নিয়ে যেতাম, কিন্তু পৃথিবীর সঙ্গে বেশি যোগাযোগ এখন তোমার পক্ষে ভালো নয়। তাছাড়া তুমি তার কোনো উপকারও করতে পারবে না এ অবস্থায়। কোথায় নিয়ে যাবি পুষ্প? অনেক উঁচু এক স্বর্গে। নতুন এসেছো পৃথিবী থেকে, তোমরা বুঝতে পারবে না। মনে করলেই সেখানে যাওয়া যায় না। তোমার যাওয়া সম্ভব হবে শুধু আমি নিয়ে যাব বলে। পুষ্প খুব কুণ্ঠিতভাবেই বলে, তুমি কিন্তু পৃথিবী সম্বন্ধে সকল রকম চিন্তা মন থেকে তাড়াও। তা আমি পারবো না পুষ্প, তোর এসব কথা আমার ভালো লাগছে না। তোর বৌদি বড় অভাগিনী, তার কথা ভুলতে পারবো না। যতুদা, দয়া বা সহানুভূতি তোমায় নামাবে না, ওপরে ওঠাবে। দয়া বা সহানুভূতি, এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দয়া এবং মায়ার কথাটা কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন। মায়া নয়, দয়া। মায়া হচ্ছে আমি, আমার সঙ্গে যুক্ত যারা, তাদের প্রতি যে ফিলিংস, সেইটা হচ্ছে মায়া। কিন্তু দয়া হচ্ছে সকলের প্রতি, সবার প্রতি। তাই ভেবো যতুদা। পুষ্প বলছে, কিন্তু সাবধান, বিষয় সম্পত্তির কথা যেন ভেবো না, ত্রিশঙ্কু অবস্থা হবে। এসো আমার সঙ্গে। অর্থাৎ বিষয় সম্পত্তির কথা ভাবলে তখন তার এমন একটা পরিস্থিতি হবে যে পুষ্প তখন আর পারবে না, কেননা পুষ্পর শক্তিও সীমাবদ্ধ। দুজনে শূন্য পথে নীলাভ শূন্য সমুদ্রের বুকের ওপর দিয়ে উড়ে চলল। ডাইনে বাঁয়ে অগণিত তারালোকে, মৃদু নক্ষত্র জ্যোৎস্নায় ভাসানো জীবন পুলক ওদের মুক্ত দেহে এনেছে শিহরণ, প্রাণে মুক্তির আনন্দ। দূর দূর বহু দূর তারা চলল কত নতুন অজানা দেবলোক। ক্রমে আর একটা নতুন লোকের সমীপবর্তী হতে লাগলো। দূর থেকে তার সৌন্দর্যে যতীন সমস্ত জৈবিক চেতনা অবশ হয়ে এলো। যতীনের সমস্ত মন অবশ হয়ে গেল। বিলুপ্ত প্রায় চেতনার মধ্যে দিয়ে তার মনে হলো বহু কদম্বদ্রোম যেন কোথায় মুকুলিত, মানে কদম ফুল কোথায় যেন ফুটেছে। লতা নিকর বিকশিত জ্যোৎস্না প্লাবিত গিরিগ্রামে বহু বিহগ কণ্ঠের কাকলি, প্রেম, স্নেহ, সুগভীর স্নেহের নিঃস্বার্থ আত্মবলি, আরো কত কি সেসবের স্পষ্ট ধারণা ওর নেই, ওর চেতনা রইল না। পুষ্প বিব্রত হয়ে পড়ল। যতীন অতি উচ্চ স্তরে যে সচেতন থাকবে না, পুষ্পের একথা মনে হয়েছিল, এ ভয় সে পেয়েছিল। তবুও তার আশা ছিল চেষ্টা করলে নিয়ে যাওয়া কি এতই অসম্ভব? একবার সে দেখবে। দেখি না চেষ্টা করে। না, যতীন সংজ্ঞা হারিয়ে ফেললে। যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওর মন থাকবে নিদ্রিত, কিছুই দেখবে না, জানবে না, শুনবে না। নিয়ে গিয়ে লাভ কি? বেশি কিছু না। একটু আগেই গুরুদেবের যে কথাটা বললাম সেইটাই স্মরণ করি। গুরুদেবের কাছে বই পড়ে পড়ে গিয়ে বলতাম, গুরুদেব আমাকে মনের এই রকম একটা অনুভূতি করে দিন। গুরুদেব বলেছিলেন, তোকে যদি আমি 10 তলায় ছুঁড়ে দিই, পারবি তুই? তুই তো অজ্ঞান হয়ে যাবি, হাত পা ভেঙে যাবে। 2-1টা সিঁড়ি ওঠানো যায় টেনে,
তারপর নিজেকে উঠতে হয়। অর্থাৎ আমার আধার যদি তৈরি না থাকে তাহলে কৃপা ঢেলে দিলেও আমি তো সেটা ধারণ করতে পারবো না। আমি তুলতে পারি 5 কেজি, আমাকে 50 কেজি দিলে কি হবে? ঠিক যা হবে এখানেও তাই। ঠাকুর স্বামীজিকে পর্যন্ত, নরেন্দ্র তাকে পর্যন্ত ছুঁয়ে দিলেন। স্বামীজি পর্যন্ত আমার মা আছে, আমার ভাই বোন আছে করে আকুল হয়ে উঠল, কেঁদে উঠল, চিৎকার করে উঠল। তাহলে সেই আধারটি আমাদের বুঝতে হচ্ছে যে কতখানি গঠন করা প্রয়োজন। স্বামীজির আধার তো প্রস্তুতি ছিল, কিন্তু ওই বৈষ্ণবী মায়া দ্বারা ঠাকুর তাকে আবৃত করে নামিয়ে নিয়ে এসেছেন, এবং সেই মায়া যে কাজ করছে সেটাই ঠাকুর দেখে নিলেন এবং আমাদেরও দেখিয়ে দিলেন যে উপযুক্ত না হলে ওই 1 পাত্রে 5 সের দুধ ঢেলে দেওয়া যায় না। ক্রমে যতীন সংজ্ঞা হারিয়ে ফেলেছে। যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ওর মন থাকবে নিদ্রিত। এখানে দেহ মানে কিন্তু অবশ্যই সূক্ষ্ম দেহ। কিছুই দেখবে না, জানবে না, শুনবে না। পুষ্প ডাকতে লাগলো, ও যতুদা, যতুদা, চেয়ে থাকো, কোথায় যাচ্ছ ভেবে দেখো, আমি পুষ্প। ও যতুদা, চোখ চাও। নিকটেই একটা বেগুনি রঙের শৈলশৃঙ্গ, বন্য লতা পাতার আড়ালে একটা শিলাখণ্ডে যতীনকে সে শোয়ালে। সংজ্ঞা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যতীনের গতি বন্ধ হয়ে গেল। সংজ্ঞা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যতীনের গতি বন্ধ হয়ে গিয়েছে। নিকটের ঝর্ণা থেকে জল এনে ওর মুখে দিয়ে পুষ্প আঁচল দিয়ে ওকে বাতাস করতে লাগলো। পরে নিজের দেহের চৌম্বক শক্তি আঙুল দিয়ে ছুঁয়ে ওর দেহে সঞ্চালিত করতে লাগলো। এমন সময়ে পুষ্পের দৃষ্টি হঠাৎ আকৃষ্ট হলো ওই উচ্চ শিখরটার প্রান্তদেশে। সেখানে পরম সুন্দর এক তরুণ দেবতা বহু দূরে মহাশূন্যে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছেন আনমনে। ওই জন্যে যখনই আমরা উদার আকাশের তলায় উন্মুক্ত প্রান্তরে যাই, স্বাভাবিকভাবেই আমাদের মন অনন্তের দিকে ধাবিত হয়। তারই ইঙ্গিত এখানে আমরা দেখছি যে তরুণ দেবতা সেও অনন্তের পানে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে। একদম তার অঙ্গের নীলাভ জ্যোতি দেখে বহুদিনের অভিজ্ঞতার ফলে পুষ্প বুঝলে এ অতি উচ্চ শ্রেণীর আত্মা, দেবতা গোত্রে চলে গিয়েছেন। মানুষের কোনো পর্যায়ে ইনি এখন আর পড়েন না। কোনো দিকে তার খেয়াল নেই, কি যেন ভাবছেন। পুষ্প জানত এ জগতে যে যত পবিত্র উচ্চ, সে দেখতে তত রূপবান, তত তরুণ। তারুণ্য এখানে নির্ভর করে না জন্মের তারিখের দূরত্ব বা নিকটস্থের ওপর। এখানে দেহের নবীনতা ও সৌন্দর্য একমাত্র নির্ভর করে আধ্যাত্মিক প্রগতির ওপর। এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে 16-17 বছরের অতি রূপবান কিশোর বালকদের মতো। অত্যন্ত উচ্চ স্তরের দেবতা ভিন্ন এরকম হয় না। আজকে আমরা এই অবধি শুনলাম। এরপর আমরা শুনব আগামী দিনে, অর্থাৎ আজকে তো সোমবার, আবার আমরা বৃহস্পতি শুক্র পরপর 2 দিন শুনব। অনেকটা আবার প্রসঙ্গ আমাদের এগিয়ে চলবে। তখন আমরা প্রথমেই যেটি শুনব যে এই দেবতার সঙ্গে পুষ্পের কি ভাবের আদান প্রদান হচ্ছে, কি ধরনের কথা, কি প্রসঙ্গ ইত্যাদি হচ্ছে। এই যে সুখদেব, তাকে একেবারে 16 বছরের কিশোরের মতো দেখতে ছিল। শঙ্করাচার্য, তিনি এমনি তার
জীবন, পার্থিব জীবন কত কম। আর তাছাড়াও তারও যে সৌন্দর্য, তারও যে রূপ, সেই রূপও ছিল অপার্থিব। হয়তো বা তার যে মানে পার্থিব জীবন আমরা এখনো সঠিক জানি না, কারণ সেইভাবে তো ইতিহাস সব কথা বলে না, অনেক কথা এদিক ওদিক হয়ে যায়। হয়তো বা তার পার্থিব জীবন আরেকটু এগিয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু তিনি ওই রকমই দেখতে ছিলেন, তাই লোকে ভাবতো যে তার বয়স 16ই রয়ে গেছে। ঠিক তেমনি আমরা যদি মহারাজজিদের দেখি, মাতাজিদের দেখি, তাহলেও আমরা দেখতে পাই ঠিক একই কথা। তবে একথা ঠিক যে স্থূল ক্ষেত্রে প্রকাশটা কম হয়। আমরা দেখি যে কত বয়স হয়ে গেছে এমন সন্ন্যাসী সন্ন্যাসিনী, অথচ তাদের মুখে একেবারে যেন শিশুর লাবণ্য টলটল করছে। আবার কত মানুষের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে কত অল্প বয়সে, বিষয়ী চিন্তা, বিষয়ী ভাবের যে তরঙ্গ মনের মধ্যে যাচ্ছে। সুতরাং যেটা আমরা এখানে কমের মধ্যে দেখছি, সেটাই ওখানে আরো বেশি। যেমন একটা ঘন জলে যদি ধাক্কা দেওয়া হয়, জলটা ভারী, তেল টেল শ্যাওলা ইত্যাদিতে, তাতে ঢেউটা যতটা উঠবে তার থেকে অনেক বেশি উঠবে জলটা যদি আরো একেবারে পিওর হয়, একেবারে হালকা হয়। মাও বলছেন, শ্রী শ্রী মা, তিনি একেবারে চমকে উঠেছেন একদিন। কে একটা মা পুজো করছেন, কাঁসার বাটি গড়িয়ে দিয়েছে, মা একদম ধরফর করে উঠেছেন। মা বলছেন যে অভিঘাতটা কাঁচের সার্সিতেই বেশি লাগে, কাঠে কি অত লাগে বিদ্যুৎ চমকালে? ঠিক সেই রকম এখানেও আমরা সেই জিনিসগুলি আমরা অনুভব করছি, পড়ছি, শুনছি, যে ঠিক স্থূল থেকে সূক্ষ্মে উত্তরণ ঘটলে কি ধরনের অনুভূতি হয়। আচ্ছা, এখানে আমাদের একজন ভক্তবন্ধু লিখছেন, অনেকেরই অনেক কমেন্ট আমি দেখছি, কিন্তু একজন বোধহয় লিখলেন যে কি মধুমিতা দিদি, আধার তৈরি না থাকলে আমরা কৃপা পাবো না। তার কাছে তো কৃপা তো তিনি সমভাবে, আমাদের গুরুদেব বলতেন, তিনি সবার উপর সমানভাবে কৃপা ঢালছেন, কৃপা বাড়ি। আর এখন তো কৃপার বাতাস কি, কৃপার ঝড় তুলে দিয়েছেন। এবার গুরুদেব আমাদের কিভাবে বুঝিয়ে দিচ্ছেন যে বৃষ্টি যেমন সমানভাবে জল ঢালে, কি হয়, তুমি কিভাবে ভিজবে? তুমি বাইরে বেরিয়ে গিয়ে একেবারে সব খুলে ফেলে ভিজবে না, জামা কাপড় পরে ভিজবে কি ছাতা মাথায় দিয়ে ভিজবে, সেটারও যেমন তারতম্য আছে। আবার তুমি কি ঘরে বসে একটু হাত বাড়িয়ে ভিজবে, নাকি জানলা দিয়ে জলের ছাট আসবে ওইটুকু ভিজবে? সুতরাং কৃপা তুমি কিভাবে গ্রহণ করবে সেটা খুব গুরুত্বপূর্ণ। তার কাছে তাই প্রার্থনা করতে হয়, আমাকে তোমার কৃপা লাভের উপযুক্ত, কৃপা ধারণের উপযুক্ত করে নাও। তিনি কৃপা ঢালছেন। এবার ঠাকুর আরো বুঝিয়ে দিচ্ছেন, উঁচুর ঢিপিতে কৃপা বাড়ি, জল জমে না। অহংকার দিয়ে আমরা যদি একেবারে পরিপূর্ণ থাকি, সেই কৃপা বাড়ি তো ধারণ হবে না। যদি আমাদের ভিতরটা খালি থাকে, তাহলে সেই কৃপা বাড়ি ধারণ হবে। আমাদের মনে রাজ্যের চিন্তা ভাবনা, সে চিন্তাগুলো কতটা, তার আউটপুট কি আমরা ভাবি না। চিন্তা করে সেটা আমরা সলভ করতে পারবো কি না সেটাও ভাবি না। যেন জগতের হাজার দুশ্চিন্তা, সেগুলি হচ্ছে, এগুলোই মায়ামোহ। এগুলি চিন্তা করাটাই আমাদের মনকে মা যেহেতু আঁখি ঠেরে এই নিয়ে থাকতে বলে দিয়েছেন, আমরা তার চিন্তা বেশিক্ষণ করতে পারি না। এইটি প্রার্থনা যে আমরা যেন
তোমাকে নিরন্তর ভাবতে পারি, নিরন্তর তোমার মুখের দিকে চেয়ে থাকতে পারি। আজকেই যখন আমরা শুনছিলাম ঠাকুর বিজ্ঞানানন্দজি মহারাজকে নিজের ছবি দেখিয়ে বলছেন এর ভিতরে আমি আছি, তাহলে আমরাও তো তাকে দেখছি। রিনাদি প্রথম এই কথাটা তুলেছিল, অবশ্যই অবশ্যই আমাদের ঈশ্বর দর্শন হয়েছে, যদি আমাদের সেই বিশ্বাস থাকে, সেই বোধ থাকে। ছায়া ও কায়া সমান। তাহলে আজকে এই অবধি, আবার আমাদের তো আগামীকাল দেখা হবেই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আর দেবযান আবার আমরা শুনবো বৃহস্পতিবার। অনেক ভালোবাসা মৈনাক। সকল ভক্ত বন্ধুদের শুভরাত্রি, শ্রী রামকৃষ্ণময় শুভরাত্রি।